আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যকে আরো ডিপলি জানার চেষ্টা করব। আমরা এই পিথাগোরাসের উপপাদ্য সবাই জানি। কি জানি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা আমরা সবাই এই সূত্রটা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তবু এটুকুই জানলেই আমাদের পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানাটা খুব একটা বেশি ডিপলি জানা হয় না। আমরা প্রথমেই সমকোণী ত্রিভুজ কি সেটা আমরা জানি যে একটা কোণের পরিমাণ যদি আমাদের 90 ডিগ্রি হয় সেটা আমাদের সমকোণী ত্রিভুজ। আমাদের সমকোণী ত্রিভুজে কি থাকে? লম্ব বাহু ত্রিভুজ। এখন আমি যদি এখানে এই সিকোণকে থিটা হিসেবে বিবেচনা করি, তাহলে আমার এই কোণের যে বিপরীত বাহু সেটা আমার কি হইতেছে? লম্ব। বড় বাহুটা আমাদের অতিভুজ। আর আমাদের অপর যে বাহুটা এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি বলে থাকে। আমরা সবাই জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই কথাটা আমরা সবাই জানি। এই কথাটার আসল মিনিং কি সেটাই আমার বোঝানোর এই ভিডিও মেন লক্ষ্য। দেখো, আমরা তো জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। এটা আমরা সবাই জানি। এই কনসেপ্ট দিয়েই আমরা এই সমকোণী এই যে আমাদের পিথাগোরাসের উপপাদ্য এটা আমরা বের করার চেষ্টা করব। দেখো, এখানে বলছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আবার আঁকাবো। এটা আমাদের এ, এটা বি, এটা সি। পিথাগোরাস, তোমরা জানো কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে আমরা যদি লম্ব বাহু সমান করে একটা বর্গক্ষেত্র আঁকি, আবার ভূমির সমান করে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, আমরা পিথাগোরাসের বর্গক্ষেত্র আঁকার জন্য আমি একটু মুছে দিলাম। দেখো কি পাইলাম আমরা? তিনটা ক্ষেত্রফল পাইছি। একটা পাইছি হচ্ছে আমাদের লম্ব থেকে, আর একটা পাইলাম আমাদের ভূমি থেকে, আর একটা পাইলাম আমরা অতিভুজ থেকে। তো পিথাগোরাস বলেছে যে এই যে আমার একটা ক্ষেত্রফল এরিয়া 1, এই যে আমার একটা ক্ষেত্রফল এরিয়া 2, এই দুইটার সমষ্টি হবে আমার এরিয়া 3 সমান। কি হবে? এরিয়া 3 ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফলটা এই অপর আমাদের ছোট দুটি ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা আমাদের মূলত পিথাগোরাসের উপপাদ্য। আমরা এটাকেই বলে থাকি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমাদের পিথাগোরাসের মেইন কনসেপ্ট। এটা আমরা যদি প্রুভ করতে চাই, তাহলে ধরো যে আমি লম্ব তুললাম 5, ভূমি তুললাম 12, অতিভুজ তুললাম 13। তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা কি আসবে? 13 বাহু স্কয়ার 169। আমাদের এই ক্ষেত্রফলটা কি আসবে? 12 স্কয়ার ইকুয়াল টু 134। আমাদের এই ক্ষেত্রফলটা কি আসবে? 5 স্কয়ার সমান 25। তাহলে দেখো, আমাদের এই থ্রি ক্ষেত্রফলটা আসছে 169 বর্গ একক। আর এটা আসলে কত? এই আসছে আমাদের 25, আমাদের এই টু আসছে কত? 140। তাহলে কত আসলো? 69 একক। আশা করি তোমরা এভাবে পিথাগোরাসের উপপাদ্যটাকে ভালোভাবে ফিল করতে পারবে। পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা শুধু বলি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এই কথাটা আমাদের যে মেন কনসেপ্ট সেটা আমাদের ক্লিয়ার হয় না। আমরা আজ থেকে মনে রাখবো যে অতিভুজ দ্বারা একটা ভূমি তৈরি করলে, একটা বর্গক্ষেত্র তৈরি করলে, আবার লম্ব দ্বারা একটা বর্গক্ষেত্র তৈরি করলে, ভূমি দ্বারা আরেকটা বর্গক্ষেত্র তৈরি করলে, আমাদের এই যে ছোট যে দুই বাহুর দ্বারা যে একটা কি হলো, দুইটা জমি হলো, এই দুইটা জমির সমষ্টি পরিমাণ হবে আমাদের এই বড় জমিটার পরিমাণ। এটা আমাদের পিথাগোরাসের মেন কনসেপ্ট। আশা করি তোমরা এই
কনসেপ্টটা মনে রেখে এই কি পিথাগোরাসের উপপাদ্যকে ভালোভাবে ফিল করতে পারবা। আবারও দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।